নমস্কার, বিজন কাজ নিউজে আপনাদের সকলকে স্বাগত। কালীগঞ্জ প্রসঙ্গ এবং গতকাল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরা সভা থেকে রাজ্য বিজেপিকে তীক্ষ্ণ কটাক্ষ করেছেন বা বিজেপি শীর্ষ নেতৃত্বের দিকে একের পর এক তীর ছুঁড়েছেন, তারই প্রতিবাদে কি বললেন বিধায়ক লক্ষণচন্দ্র গোড়াই এবং বিধায়ক অসীম সরকার। শুনে নেবো একবার, কথা বলে নেবো তাদের সঙ্গে, তারা কি বলছেন এই বিষয়ে। একটা নিষ্পাপ 10 বছরের শিশু, তার দাম 10 লক্ষ টাকা কালকে তৃণমূল সরকারের তরফ থেকে দেখা গেল দিতে যেত। এটা মাননীয় মুখ্যমন্ত্রী যদিও এখনো ঘোষণা করেননি, কারণ উনি ধর্ষণের ক্ষেত্রে ঘোষণা করেছিলেন যে কত বছর বয়সী মেয়েরা ধর্ষণ হলে কত টাকা তার দর হবে। এখন এটা যদি উনি বলে দিতেন সরকারি ভাবে, তাহলে আমরা জানতে পারতাম যে তারা বোমভক্ত টাকা দেবে, মরছে মুসলমান মারছে মুসলমান, তাদের দুধের গাভী বানিয়ে দিয়ে যেটা হচ্ছে বাংলায়। আমার মনে হয় 26-এ বাংলার জনগণ এর উচিত জবাব দেওয়া উচিত। বাংলা এই জন্য এখন আমার ওই গান গাইতে ইচ্ছা করে, আমরা কোন বাংলায় বাস করি, আমরা কোন বাংলায় বাস করি, অভয়া কিংবা তামান্না চলছে এদের দেখছি সুরক্ষিত নয় কোনারি, বাংলায় সুরক্ষিত নয় কোনারি, কোন বাংলায় বাস করি, আমরা কোন বাংলায় বাস করি। মায়ের কোলের শিশু মেরে টাকা দিচ্ছে, টাকা দিতে যাচ্ছে তারে, হুমায়ুন কবির সাহেব রে দিল চটি মারি। বলুন। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে অন্যদিকে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরা সভা থেকে বলছেন যে দাদু থেকে জেঠু হয়ে যাবেন, এখনো অব্দি তাও রাজনীতিতে মুখ্যমন্ত্রীকে হারাতে পারবেন না বা জিততে পারবেন না। শুভেন্দু দিকে সরাসরি কটাক্ষ ভরা মঞ্চে। দেখুন, রাজনৈতিক মঞ্চে কে কি বক্তব্য রাখে, তবে শালীনতা রেখে বক্তব্য রাখা উচিত বলে আমি মনে করি। কারণ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি তো মাঝে মাঝে শালীনতা হারিয়ে ফেলেন, তথাপি উনি খানিকটা ভদ্রচিত বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। মাননীয় মুখ্যমন্ত্রী তো যখন ইচ্ছা তখন তাই বলেন, কিন্তু ওনার মুখ দিয়ে আরো অশ্লীল বক্তব্য বের হলে ভালো হতো। ওই ধরনের বক্তব্য না হলে না বলাটাই এটা সেও ছিল বলে মনে করি। কেউ যদি ভাবে যে পশ্চিমবাংলাটা আমার বাপের সম্পত্তি, এটা যদি আমি ভেবে বসি তাহলে ভুল হয়ে যাবে না। তাহলে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এই কথাটা মুছে দিক, তারপরে বলুক। তাহলে এটা নির্ভর করে জনগণের উপরে কোন সরকার কতদিন থাকবে। 34 বছরের জগদ্দল পাথর যদি তৃণমূল কংগ্রেস সরাতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসের আগাগোড়া একদম পা থেকে চুল পর্যন্ত যে দুর্নীতিগ্রস্ত, এই কথাটা তিনি কেন বলছেন না? যারা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য, রেশনের চাল পর্যন্ত চুরি হয়েছে, যেখানে টাকা মেরে মেরে খেয়েছে, মানে দুর্নীতি গরু কি না হয়েছে। দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাওয়ার পরে এটা খেই হারিয়ে যাওয়ার জন্যই মনে হয় এই কথাটা বলেছেন যে 26-এ গদিটা চলে যাবে, ঠিক এই জন্য এই কথা বলেছেন। এখন খেই হারিয়ে যাবে। সে বন্দ্যোপাধ্যায় বলছেন কথা দিয়ে কথা রেখে, তাহলে ঘাটায় এখন আমি জলমগ্ন কেন? কোনো মাস্টার প্ল্যানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে আপনারা এই দেখুন কথা দিয়ে কথা রাখি। তাহলে তিনি বললেন কথা দিয়ে কথা রাখি, তবে ঘাটাল কেন রইল বাকি, ওনার কথাবার্তা সবই ফাঁকি, দেখলাম চিন্তা করি, আমরা কোন বাংলায় বাস করি। বুঝতে পারছেন? পাশাপাশি দেখা গেল যে ডায়মন্ড হারবার যেখানে থামসার তিনি বলছেন যে কাজ করেছেন সমস্ত টাকে বলছেন যে নিঃশব্দ অভিযান করেছেন, পুরো কালকে ভরা সভা থেকে বলছেন। কি বলবেন তার? দেখুন ওখানে কিভাবে ভোট হয় আর হিন্দুদের ভোট দিতে দেয় কি না দেয়, ওখানকার হিন্দুদের কাছে গিয়ে আপনারা তদন্ত করে দেখুন যে কটা হিন্দুকে ওরা ভোট দিতে দেয়। ভোটের আগের দিন তার আগে পর্যন্ত কিভাবে তাদের উপর অত্যাচার নেমে আসে, এবং ভোটের জয়লাভের পরে কত মানুষ ঘর ছাড়া হয়, কটা খুন হয়, কত নারী ধর্ষণ হয়। এই হিসেবটা যদি অঙ্ক করছে দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে ডায়মন্ড হারবারে উন্নয়নের ভোট হয় নাকি মস্তানির ভোট হয়। লাস্ট প্রশ্ন হলো যে আমরা দেখলাম জগন্নাথের প্রসাদ বিলি করা হচ্ছে, সেখানে তৃণমূল সরকার কাটমানি খাচ্ছে। এটা তো নতুন কিছু নয়। এটা ওই আমার বুড়ো বুড়িরা বলতেন যে এটা হচ্ছে যার যেমন চোরের যেমন স্বভাব। চোর যে চোর, আপনারা গার্ষিক দিন চেনেন তো? গার্ষিক কাকে বলে? আশ্বিন মাসের যেদিনটা চলে যায় আর কার্তিক মাস আসে ওকে বলে সংক্রান্তি। আশ্বিন সংক্রান্তিকে
ফাঁসি বলা হয়। ওই দিনটাই যে যা করে সেটা জাগিয়ে রাখে। ওইটা যে চোর, সে অন্যের বাড়িতে চুরি করতে যদি না পারে তাহলে নিজের বাড়ি থেকে মালটা সরিয়ে রেখে তার চুরি বিদ্যাটাকে জাগিয়ে রাখে। তো ওরা যদি জগন্নাথের প্রসাদেও যদি কাটমানি চুরি না করে তাহলে সত্যি চোরের যে আধিপত্য সেটা তো বজায় রাখতে পারে না। এই জন্য এটা করছেন। কালীগঞ্জ উপনির্বাচন, সেখানে দেখা যায় একটা বাচ্চা শিশুর মৃত্যু হয় আনন্দ উল্লাসের কারণে, তার প্রতিবছর 10 লক্ষ টাকা দিতে গেছিল। কি বলবে? একটা মানুষের জীবনের দাম, বাচ্চা মেয়ের দাম 10 লক্ষ টাকা। তৃণমূলের কাছে মৃত্যুর কোনো মূল্য নেই, মানুষের কাছে মূল্য নেই। যখন তার মৃত্যু ঘটাচ্ছে তারপর টাকা নিয়ে নেতারা মেম্বাররা পৌঁছে যাচ্ছেন। তার মা যেভাবে প্রতিক্রিয়া রেখেছেন, ভিক্ষা জানিয়েছে, টাকা সরে ফেলে দিয়েছে, লজ্জা আছে এদের? তৃণমূল কংগ্রেস লজ্জা করেছে। একটা শিশুর জীবন নিয়ে নিল, উল্লাস করতে গিয়ে পরে, আনন্দ করতে গিয়ে পরে লজ্জা করে না? আর টাকা নিয়ে যাচ্ছে, এবার কিছু নেই। সারা বাংলায় চলছে, গোয়ের কারখানা চলছে, গুলি আওয়াজ হচ্ছে, মৃত্যু ঘটছে, আর টাকা নিয়ে পৌঁছে যাচ্ছে। এই বাংলাদেশ চলতে পারে না। এই বাংলা পরিবর্তন অবলম্বী ওয়েট করুন। তার মাঝে প্রতিক্রিয়া দিচ্ছে, আমরা সব সহমত। ধিক্কার জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে ভরা সভা থেকে বলছে বিজেপি যদি অন্য রাজ্যে যেখানে ক্ষমতা আছে সেখানে যদি 1500 টাকা করে লক্ষ্মী ভান্ডার দিতে পারে রাজনীতি ছেড়ে দেবে। কি বলবেন? আমরা কোনো দাঁড় ভিক্ষারি আইনি করি না। তৃণমূল কংগ্রেসে তারা বালির টাকা, লোহার টাকা, ময়লার টাকা দিয়ে করে ঘাটতি করে মানুষকে ভিক্ষা দিয়ে ভোট দিচ্ছে। কিন্তু আমরা যখন উন্নয়ন চাই, আমরা উন্নয়নটা হোক, চাকরি হোক, শিল্প হোক, মানুষের কর্মসংস্থান হোক, তার মধ্যে দিয়ে আইটা কিছু দরকার নেই। তারপর আমরা বলেছি এই বাংলাতে যেমন 1000 টাকা দিচ্ছেন, গোয়াতে যে বলছেন আমি গোয়ার মেয়ে 5000 টাকা দেবো, আর এখানে 1000 টাকা দেওয়া হচ্ছে। আমরা বলেছি এই যে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা আছে, আমরা 26 থেকে 3000 টাকা প্রত্যেক মানুষকে দেবো আমরা ভান্ডার মধ্য দিয়ে। তাই তৃণমূল কি বলছে দেখার দরকার নেই। আমরা যখন 21 রাজ্যে উন্নয়ন করছি, 21 রাজ্যে দেশকে এগিয়ে যাচ্ছি, আর মোদী দেশকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আসলে মোদী হাত ধরে হবে, বিজেপি হাত ধরেই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে সভা থেকে এটা বলছেন যে আমি কথা দিয়ে কথা রাখি, তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান কেন এই হলো না এখন? জীবনে হবে না, শুধু প্রতিশ্রুতি আসে, ভোট আসে, তারা প্রতিশ্রুতি দেয়, বাস্তবে কিছু হয় না। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তারা বলে চাকরি দেবো, বাংলা তোমার শিল্প আনবো, গোয়াকে অন্য মানিয়ে দেবো, বলেছে কি? 14 বছর পেরিয়ে গেছে, শুধু মুখের কথা, শুধু প্রতিশ্রুতি দেয়, কাজ কিছু হয় না। অভিষেক ব্যানার্জি কি বলছে মানুষ বিশ্বাস করে না বলেই আজকে সামনে ইলেকশন আসছে কথা বলছে। ঘাটা মাস্টার প্ল্যান তার দায় হচ্ছে তৃণমূল কংগ্রেস, তার রাজ্য সরকার, কেন্দ্র সরকার এগিয়ে এসেছিল, তার সহযোগিতা করেন, জমি জানি বলে এটা আটকে আছে। আর এখন ভোট হচ্ছে, এখন প্রতিশ্রুতি দিচ্ছে। কাকু থেকে দাদু হয়ে যাবেন, সুরেন্দ্র কড়া কটাক্ষ, কাকু থেকে দাদু হয়ে যাবেন, তাও রাজনীতি ভোটে জিততে পারবেন না। কি বলছেন? কি বলবেন? লজ্জা হওয়া উচিত। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গুহা হারিয়েছেন, এরপরে বলে কি করে? শুভেন্দু অধিকারী বাংলার নেতা, দুর্নীতির নেতা, তার নেতৃত্বে আজকে সারা বাংলার বিরোধী করে এগোচ্ছে। হ্যাঁ, এবং সারা বাংলা মানুষ আজকে তারা প্রতিবাদের কণ্ঠস্বর উঁচু করছে, এবং সন্ধ্যা সারা বাংলার গ্রামে গঞ্জে ঘুরে যাচ্ছেন। আর মুখ্যমন্ত্রী হারিয়েছেন, এরপরে বড় ভাষা নাই। তারা ছোট আমার ভোট হারা যাবে, তারপরে তারা বলছে মানুষ জানে কি আছে, আসলে বাস্তব কি আছে না আছে। পাশাপাশি প্রশাসনের ভূমিকা কি দেখবেন? পশ্চিমবঙ্গে আছে বাংলায়, বাংলা চুরি করে দিয়ে আছে দলদাস পুলিশ, চৌকিচাটা পুলিশ, শুধু গাড়ির টাকা, ময়লার টাকা, বাড়ির টাকা তুলে বাংলার যারা আজকে তৃণমূল বাদ দিয়ে পড়ে, সিপিএম, বিজেপি, কংগ্রেস হত্যা হয়, মারপিট হয়, বোমার আওয়াজ হয়, কেউ গ্রেপ্তার হয় না, কেউ অ্যারেস্ট হয় না। এই পুলিশের প্রতি মানুষের ভরসা নেই, বিষয় উঠে গেছে। বলা কিছু নেই, মানুষ দেখছি। যেমনটা আমরা দেখতে পেলাম যে অসীম সরকার এবং লক্ষণ চন্দ্র ঘোষ প্রায় তীব্র কটাক্ষ করলেন তাহলে গতকাল করা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে। পাশাপাশি এই যে কালীগঞ্জে যে কিছু কালকে আমরা দেখতে পেলাম যে হুমায়ুন কবির কিন্তু যে টাকা চেক দিতে গেছিল সেই প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেন। এবং আমাদের পাশাপাশি দেখা গেল যে অসীম সরকার তিনি কিন্তু গানের সুরে সুরে কিন্তু এই সরকারের যে তীব্র কটাক্ষ করে আমরা দেখতে পাওয়া যায়। বিজেপি সদর দপ্তর থেকে হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তী রিপোর্ট, ভিগেন প্লাস নিউজ।